সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে রাশিয়াস এডুকেয়ারে স্বাগত। আজ নিয়ে এলাম এমসিকিউ সলভ করার ত্রিকোণমিতির পার্ট 2 পর্বতে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের পর্ব শুরু করছি। আজ আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক বর্গের সূত্র এবং রূপান্তরের সূত্র, এবং এই টপিকের এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিছু এমসিকিউ সমাধান করার চেষ্টা করব। ত্রিকোণমিতিক বর্গের সূত্রকে আমরা রূপান্তরের সূত্র বলেও ধরতে পারি। অর্থাৎ এই সূত্রগুলো প্রয়োগ করে একটি ত্রিকোণমিতিক অনুপাতকে অন্য একটি ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করা সম্ভব। এখানে আমাদের বেশ কয়েকটি সূত্র আছে। সূত্রগুলো মুখস্থ থাকলে, আমাদের আয়ত্তে থাকলে, তাহলে অনেক অঙ্ক করতে সুবিধা হয়। এই সূত্রসমূহ রিটেনের জন্য যেমন দরকার, এমসিকিউর জন্য ঠিক একইভাবে দরকার। এখানে দেখো, এই বেশ কয়েকটি সূত্রের সাথে তোমরা পরিচিত আছো। এখানে সূত্র এবং অনুসিদ্ধান্ত সমূহ একসাথে উল্লেখ করা হলো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত হিসেবে পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। একইভাবে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা যে এমসিকিউগুলো করবো, এই এমসিকিউর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আমাদের এই দুইটা সূত্র খুবই কাজে দিবে। এই দুইটা সূত্র আমরা একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। এখানে আমাদের লক্ষণীয় বিষয়, সূত্রের মধ্যে প্রথমে সেক স্কোয়ার থিটা থাকবে, তারপরে ট্যান স্কোয়ার থিটা থাকবে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আবার এখানেও সূত্রের শুরুতে থাকবে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। শুরুতে কসেক স্কোয়ার থাকবে, তারপরে কট স্কোয়ার থাকবে। এর সিরিয়াল দুইটা আমরা মনে রাখার চেষ্টা করব। চলো, এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা কিছু ম্যাথ এমসিকিউ প্র্যাকটিস করা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান নিচের কোনটি? চারটি অপশন আমাদের কাছে দেওয়া আছে, সাইন টু দি পাওয়ার 4, কস টু দি পাওয়ার 4, ট্যান পাওয়ার 4, সেক পাওয়ার 4। আমরা এখানে যদি সূত্রগুলো প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে। দেখো, এখানে যদি আমরা সমাধানটা শুরু করি, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার ফর্মুলা আমরা কি জানি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। নিচে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি লক্ষ্য করো, সেক স্কোয়ার থিটা ইন্টু 1 বাই কস স্কোয়ার থিটা। আমরা আমাদের আগের আলোচনায় বলেছিলাম যে একটা ত্রিকোণমিতিক অনুপাত আরেকটার বিপরীত হয়। যেমন এখানে আছে 1 বাই কস স্কোয়ার থিটা, অর্থাৎ কসের বিপরীত অনুপাত জিজ্ঞাসা করা হচ্ছে। কসের বিপরীত অনুপাত হচ্ছে সেক। এখানে যেহেতু কজের মাথায় স্কোয়ার আছে, তাই এখানে আমরা একটা স্কোয়ার ব্যবহার করব। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, সেক স্কোয়ার থিটা মাল্টিপ্লাই বাই সেক স্কোয়ার থিটা। তাহলে এটার ভ্যালু হয়ে যাবে সেক টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন ঘ। এর পরের অঙ্কটা দেখো, এটা এরকম প্রশ্ন খুবই জনপ্রিয়। তোমরা টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্টে যদি খোঁজো, তাহলে এরকম প্রশ্ন দেখবা প্রায় স্কুল প্রশ্নে এবং বোর্ড প্রশ্নে পাওয়া গেছে। এখানে প্রশ্নটা হচ্ছে সাইন থিটা ইন্টু রুট ওভার কস এক্স স্কোয়ার থিটা মাইনাস 1। এই জাতীয় প্রশ্ন দেখলে অনেকে নার্ভাস হয়ে যাও। নার্ভাস হওয়ার কিছু নেই। এই জাতীয় প্রশ্ন ক মার্কের জন্য যেমন ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সূত্রগুলো যদি জানা থাকে, তাহলে এখানে করাটা একদম ইজি। এখানে শুরুতে আমার অনুপাত আছে সাইন থিটা, এটার মতো বহাল থাকবে। কস এক্স স্কোয়ার থিটা মাইনাস 1, কস এক্স স্কোয়ার থিটা মাইনাস 1, যার ফর্মুলা আমরা পেয়েছিলাম কট স্কোয়ার থিটা। তার উপরে মাথায় একটা রুট। আমরা জানি স্কোয়ার এবং রুট কাটাকাটি চলে যায়, তাহলে সাইন থিটা, এখানে স্কোয়ার রুট কাটা গেলে আমরা পেয়ে যাচ্ছি কট থিটা। এখন সাইন থিটার সাথে কিন্তু কট থিটার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের কিন্তু এখানে যে মানগুলো আছে সবগুলো দেখো একক মান, অর্থাৎ কোনো দুইটি অনুপাত বিশিষ্ট কোনো মান আমাদের নাই। কিন্তু এখানে আমাদের মান চলে আসছে সাইন থিটা আর আসছে কট থিটা। তাহলে আমাদের কি করতে হবে, দুইটা অনুপাত থেকে একটা অনুপাত নিয়ে আসতে হবে। এখানে তাহলে আমরা কি করতে পারি, দেখো কট থিটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে কট থিটার ফর্মুলা হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা।
এখানে তাহলে আমাদের সাইন থিটা কাটা, তাহলে থাকতেছি আমরা পেয়ে যাচ্ছি কস থিটা। আমাদের উত্তর হচ্ছে অপশন খ। 3 নম্বর প্রশ্ন দেখো, একই প্যাটার্নের প্রশ্ন। এখানে ছিল সাইন থিটা রুট ওভার কস এক্স স্কোয়ার থিটা -1, এখানে আমরা পাচ্ছি সাইন থিটা ইন্টু রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। একই ফর্মুলায় আমরা করার চেষ্টা করব, একই ফর্মেটে। দেখো সাইন থিটা গুণ রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আমরা ফর্মুলা জানি সেক স্কোয়ার থিটা। তাহলে স্কোয়ার রুট যদি আমরা কেটে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা মাল্টিপ্লাই বাই স্কোয়ার রুটে যদি কাটা যায় তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি শুধু সেক থিটা। এখন যদি আমরা অনুপাতগুলো ভেঙে ফেলি তাহলে সাইন থিটা সেক থিটাকে আমরা কি করতে পারি, সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা, 1 ডিভাইডেড বাই কস থিটা। এখন এই সাইন থিটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। তাহলে সাইন বাই কস মানে কি, সাইন বাই কস মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে এখানে আমরা উত্তর পেয়ে যাচ্ছি, আমাদের উত্তর হচ্ছে অপশন ঘ, ট্যান থিটা। চলো আমরা এর পরের অঙ্কগুলোতে চলে যাই। এটাও আরেকটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন। দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু যদি 7/2 হয় তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান কত? সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 7/2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু কত? এটাকে আমরা শর্টে এভাবে বলতে পারি যে আমাদের একটা প্লাসের মান দেওয়া আছে, আমাদের এখান থেকে মাইনাসের ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, এই জাতীয় অঙ্কগুলো ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, খুব সহজেই বের করা সম্ভব, শুধু একটা টেকনিক মনে রাখতে হবে। টেকনিকটা কি খেয়াল করো, এখানে শুরুর অনুপাতটা কি আছে, সেক থিটা, এখানেও শুরুর অনুপাত কি আছে, সেক থিটা। এটা প্লাসের ভ্যালু, এটা হচ্ছে মাইনাসের ভ্যালু। এখন আমাদের ফর্মুলাটা একটু মেমোরাইজ করতে হবে। ফর্মুলার মধ্যে আমরা পড়েছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমাদের যে ফর্মুলাটা ছিল আমরা এখানে উল্লেখ করতে পারি, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন আমাদের ফর্মুলার মধ্যে শুরুতে ছিল সেক ছিল এবং পরে ছিল ট্যান। এখানেও দেখো আমাদের শুরুতে সেক আছে, দ্বিতীয় অনুপাত ট্যান আছে। যদি এরকম ধারাবাহিকতা বজায় থাকে তাহলে আমাদের প্লাসের মান যা হবে মাইনাসের মান হবে ঠিক তার বিপরীত, বা মাইনাসের মান যদি আমাদের কাছে দেওয়া থাকে তাহলে আমাদের প্লাসের মান যখন জিজ্ঞাসা করবে মানটা হবে সম্পূর্ণ বিপরীত। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 7/2 হয় তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত হবে, 7/2 এর সম্পূর্ণ উল্টো, তাহলে উল্টাইলে কত হয়ে যাবে, 2/7। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার অপশন। আশা করি বুঝতে পারতেছো। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, এখানে দেওয়া আছে কট থিটা প্লাস কসেক থিটা ইকুয়ালস টু 5/3 যদি হয় তাহলে কট থিটা মাইনাস কসেক থিটা সমান সমান কত? তাহলে এখানে আমাদের কট এবং কসেক আছে, তাহলে এর সাথে যে সম্পর্কিত সূত্র সেটা যদি আমরা মনে করার চেষ্টা করি, এটার সাথে সূত্র ছিল কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। লক্ষ্য করো এখানে আমাদের সূত্রের মধ্যে শুরুতে আছে কসেক, তারপরে আছে কট, কিন্তু আমাদের যে মান দেওয়া আছে বা যেটা বের করতে বলেছে সেখানে কিন্তু শুরুতে কট আছে, অর্থাৎ সূত্রের বিপরীত হয়ে গেছে। সূত্রে যখন বিপরীত হবে তখন কিন্তু অঙ্কের মধ্যে সামান্য একটু চেঞ্জ আসবে। সেটা কি, দেখো আমরা বলেছিলাম যে এরকম যদি প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান জিজ্ঞাসা করে তাহলে উত্তর হয় তার বিপরীত রাশি। উত্তর কি হয়, তার বিপরীত রাশি। কিন্তু সেটা কখন, যখন আমাদের সূত্রের প্রথম অনুপাত এবং প্রশ্নের প্রথম অনুপাত যখন মিলে যাবে তখন। কিন্তু এখানে কিন্তু দেখো সূত্রের মধ্যে প্রথম অনুপাত আছে কোসেক, কিন্তু এখানে প্রথম মান দেওয়া আছে কট, বা আমাদের যেটা মান বের করতে বলেছে প্রথম মানটা দেওয়া আছে কট। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা হবে এক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে মানটা দেওয়া আছে সেটা উল্টে দিব এবং তার সামনে একটা মাইনাস চলে আসবে। এখানে যেমন উত্তর কট থিটা প্লাস কসেক থিটার মান দেওয়া ছিল 5/3, তাহলে কট থিটা মাইনাস কসেক থিটার মান হওয়ার কথা ছিল 3/5, কিন্তু শুরুতে একটা মাইনাস চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের উত্তর পেয়ে যাচ্ছি অপশন ঘ। এখানে লক্ষ্য রাখবা, আবারও বলতেছি, যে সূত্রের সাথে প্রথম অনুপাত তোমাদের যেটার মান বের করতে বলেছে সেটা যদি প্রথম অনুপাতের সাথে ম্যাচ না করে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু লক্ষ্য করে সামনে প্লাস মাইনাসের হিসাবটা দেখে নিতে হবে। পরের প্রশ্ন দেখো, দেওয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 7/2, তাহলে সেক থিটা ইকুয়ালস টু কত?
উপরে আমরা যে ২টা প্রশ্ন করলাম সেই ২টা প্রশ্ন থেকে এটা একটু এক ধাপ অগ্রবর্তী প্রশ্ন। যেমন এখানে আমরা প্রথম প্রশ্নটায় sec θ - tan θ এর মান বের করেই শেষ করে দিয়েছিলাম। কিন্তু এখানে মান বের করে শেষ করা যাবে না। এক্ষেত্রে আমাদের আরেকটু অতিরিক্ত কাজ করতে হবে। অতিরিক্ত কাজটা কি দেখো? sec θ + tan θ এর ভ্যালু কত দেওয়া আছে? 7/2 sec θ + tan θ ইকুয়ালস টু হচ্ছে 7/2। তাহলে এখন আমরা জানি এখান থেকে আমরা বলতে পারি যে sec θ - tan θ এটার মান হয়ে যাচ্ছে আমাদের 2/7, যেহেতু একটা আরেকটার বিপরীত হবে। এটা হচ্ছে আমরা মান পেয়ে গেলাম। এখন আমাদের কি জানতে চেয়েছে? sec θ এর ভ্যালু কত? তাহলে আমরা দুইটা টান দিয়ে যোগ করে দিই। tan θ তাহলে চলে গেল। এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 sec θ। ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই দুইটা যোগ করে ফেলবো। হাতে যোগ করার দরকার নেই, সময় আমাদের সেভ করতে হবে। তাহলে এখানে লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি 7 আর 2 এর লসাগু হচ্ছে 7 আর 2 এর লসাগু হচ্ছে 14। আর উপরে তাহলে আমরা পাচ্ছি 2, 14 7 7 49, তার সাথে যোগ 7 2 2 দুগুণী 4। তাহলে 2 sec θ ইকুয়ালস টু আমরা পাচ্ছি 49 এর সাথে 4 যোগ করলে হয়ে যাবে 53 ডিভাইডেড বাই 14। 2 এখানে আমাদের গুণ অবস্থায় ছিল, 2 যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের এখানে চলে এসে হাফ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা উত্তর পেয়ে যাচ্ছি 14 দুগুণী 28 আর উপরে হয়ে যাচ্ছে 53। তাহলে 53/28 হচ্ছে আমাদের উত্তর, যা আমাদের অপশন খতে বিদ্যমান। আজকের পর্বে আমাদের শেষ প্রশ্ন এটা দেখো। এখানে প্রশ্নের মধ্যে জানতে চাওয়া হয়েছে √1 ডিভাইডেড বাই sec স্কয়ার মাইনাস 1 এর মান কত? এটা আমরা আগের প্রশ্নের সাথে মিল আছে অনেকটা, দেখো আমরা খুব সহজে সমাধান করতে পারি। আমাদের রুট যা ছিল এটা বহাল থাকলো, উপরে 1 ছিল 1 এর মতো রেখে দিলাম। এখানে আছে sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার মাইনাস 1 এর ভ্যালু আমরা কত জানি? tan স্কয়ারে। এখন 1 ডিভাইডেড বাই tan স্কয়ার, অর্থাৎ tan স্কয়ারের বিপরীত রাশি। tan স্কয়ারের বিপরীত রাশি হচ্ছে cot স্কয়ারে। তার উপরে চলে আসবে রুট। তাহলে স্কয়ার রুট যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কটে। তাহলে কটে আমাদের ক নাম্বার অপশনে বিদ্যমান, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কটে। আজকের জন্য এতটুকুই। এগুলোর সাথে এই কনসেপ্টগুলোর সাথে মিল রেখে আরও কিছু এমসিকিউ তোমরা টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট থেকে সমাধান করতে পারো, আশা করি তোমাদের কাজে দিবে। আজকের মতো এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।